এখানে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে আছে মেথি আর মৌরি 1 চিমটি করে দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে আসবে। এখন আমি এখানে কাঁচামরিচ 3-4টা কাঁচামরিচ, দুটা পেঁয়াজ আর রসুন দিচ্ছি, একটা পেস্ট করে নিচ্ছি সবগুলো একসাথে। এটা একটু মশলার গন্ধটা চলে গেছে, বাঁধা হয়ে আসলে এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এখন বাদ বাকি মশলাগুলি দিয়ে দেবো। এখানে আছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে দিচ্ছি, সবই পরিমাণ মতো। কী রান্না করতে যাচ্ছি বুঝতে পারছেন তো? এখন এটা একটু কষিয়ে আসবে, মশলাটা কষিয়ে আসছে। এখন আমি মাছগুলি দিয়ে দেবো। মাছগুলো আর একটু কষায় নিয়ে আসবে 5 মিনিট। এটা কষানো হয়ে গেছে, মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ তুলে নেব, কারণ লাউয়ের সাথে সবজির সাথে যদি দিই তাহলে ভেঙে যাবে। এই জন্য যাতে ভেঙে না যায় আমি মাছগুলো ভাঙতে চাই না। অনেকে ভেঙেই খায় রান্না করে, ওটাও টেস্ট হয় অনেক। আর অনেকে তো অনেকভাবে তরকারি রান্না করে খায়, কিন্তু আপনারা এইভাবে রান্না করে খাই দেখবেন এত টেস্টি হয় এই লাউয়ের তরকারিটা। এখন আমি লাউগুলি মাছের মাথাগুলো আর তুললাম না, এখন আমি লাউগুলি দিয়ে দিলাম। একটু উল্টা পাল্টা করে নাড়াচাড়া করে দিতে হবে, নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে লাউটা নরম হয়ে আসবে এবং আরও কমে যাবে। এখন তো অনেক দেখাচ্ছে। লাউটা বয়েল হয়ে আসছে, আর এটার মধ্যে পানি দিতে হয় না, লাউ থেকে এমনি পানি উঠে। এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো আরও সেই স্বাদ। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয়, দারুণ টেস্ট। এই তো লাউয়ের তরকারিটা এখন হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়, অনেক মজা হয় লাউয়ের তরকারিটা। এখন রেডি হয়ে গেছে লাউয়ের তরকারি। এখন চুলাও